অন্ধকারের যে আলোর যে বিষয়টা, সেখানে আমাদের যুব সমাজরা যে অন্ধকারের দিকে যাচ্ছে বা এখন পতিত হচ্ছে, সেইখান থেকে তারা আলোর দিকে উৎসারিত হতে পারবে, এটা আমার বিশ্বাস। এরকম সামাজিক যে সিনেমাগুলো আসলে আমাদের দেখা উচিত এবং এগুলো আরো বেশি ভালো চলতো যে আগের দিনগুলো যদি আমরা ফিরে পেতাম, যে আগে মানুষ যেমন সিনেমা হলের দিকে যেমন মানে আকর্ষণ ছিল, যে আকৃষ্ট ছিল যে হলে বসে সিনেমা দেখার যে মজাটা, সেটা আসলে আমরা হারিয়ে ফেলেছি এই যুগে, ডিজিটাল যুগে। তো সেই যুগ যদি থাকতো তো আমি মনে করতাম যে এই সামাজিক যে সিনেমাটা এটা মূল্যবোধ পাইতো। এই যুগে আসলে মোবাইলের প্রতি আসক্ত না হয়ে যদি আমরা হলে বসে মানে কিছু সময় যদি দেখি এই সামাজিক সিনেমাগুলো, আমি মনে করি যে সেই ক্ষেত্রে যে সিনেমার যে মূল্যবোধটা সেটা বাড়বে। কাল্পনিক, এটা হচ্ছে বাস্তব জীবনেরই কথা, কিন্তু আমি যেটা বলবো এই ছবি দেখে, এই ছবিটা থেকে একটা জিনিস সবাই ভালো করে বুঝতে পারবে যে ব্যর্থতা মানেই হেরে যাওয়া না, ব্যর্থতা মানেই তারপর থেকে আবার শুরু করা। এই ছবিটার মূল উদ্দেশ্য আমি যেটা বললাম এটাই। ব্যর্থ মানে যে তাকে মরতে হবে বা সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকতে হবে এমনটা না, ব্যর্থতা মানে তারপর থেকে আবার নতুন করে শুরু করতে হবে। এটাই এই ছবির মুখ্য বিষয় আমি যেটা মনে করি। আমার কাছে মনে হয় এই ছবির গান রয়েছে 5টি এবং আরও টুকরো টুকরো কিছু গান রয়েছেন। আমাদের এই ছবিতে অর্জুন বিশ্বাস উনি একটি গান করেছেন, খুব মূল্যবান একটি গান করেছেন। কুসংস্কারকে নিয়ে উনি একটা গান করেছেন, গানটা বড় চমৎকার লেগেছে আমার। আমি একজন পরিচালক হিসাবে, অভিনেতা হিসাবে ওনার গানটাকে খুব পছন্দ করি। তো আমি দর্শক ভাইদের আমি অনুরোধ জানাবো, প্রিয় দর্শক ভাইরা, আপনারা বাংলা চলচ্চিত্রের সাথে থাকুন, আমাদের চলচ্চিত্রের সাথে থাকুন। বাংলা চলচ্চিত্র আপনারা বেশি বেশি করে দেখুন। আমরা বাংলা চলচ্চিত্র, আপনারা আমাদের ছবি দেখুন, আমাদেরকে নিয়ে আপনারা সমালোচনা করুন, আমাদেরকে নিয়ে আপনারা আলোচনা করুন। যদি আমাদের ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আপনাদের আলোচনা থেকেই হয়তোবা আমরা শুধরিয়ে নিতে পারবো। আমি আসলে এই ছবির একটি গান করেছি। আমার গানটি ছিল মূলত এই সমাজের যে কুসংস্কারচ্ছন্ন যে সমাজ এবং কুসংস্কারাঞ্চল যে মানে পরিস্থিতি, সেটি কিন্তু মূলত অন্ধকার। সেই অন্ধকার থেকে আলোতে আসার বা এই যুব সমাজকে যে উদ্বুদ্ধকরণ, এরকম একটি গান। এবং আমি সেখানে একটি কথা বলেছি যে কি বলে যে আমি কষ্ট করে আমি গানটি গাছি, মানে পাল্টে গেছে যুগের হাওয়া, আমার কষ্ট করে গানটি গাওয়া। তো এটি মূলত এই ছবির যে সারমর্ম, অর্থাৎ ছবির যিনি রাইটার উনি যে কি বলবো যে বাস্তবতার থেকে যে ছবির সারমর্মটা যে তুলে ধরেছেন, এবং সেখানে আমি চেষ্টা করেছি আমার গানের মধ্যে দিয়ে নিয়ে আসা। আমি আজকে আমার ওয়াইফকে নিয়ে ছবি দেখতে এসেছি, মানে ছবিটার আমার অংশগ্রহণ আছে বটে, কিন্তু আলটিমেটলি আমি ছবিটা দেখতে চাই কারণ একটি সামাজিক ছবি, এই ধরনের ছবি হয় না, এবং সে কারণে আজকে তাকে নিয়ে ছবি দেখাটা এর আমার কাছে বিশেষ একটা আনন্দের ব্যাপার ছিল। আর সবচেয়ে বড় কথা যেটা আগে একজন বলে গেলেন যে ব্যর্থতা নানা কারণ হতেই পারে, কিন্তু একটি জীবন কিন্তু থেমে যাওয়ার নয়। একটি জীবনের মধ্যে অনেক শক্তি আছে, জীবনী শক্তি আছে। সেই শক্তিকে জাগরণ করার জন্য সে যদি চায় তাহলে শত ব্যর্থতার মধ্য দিয়েও কিন্তু সফলতা অর্জন করতে পারে। অচেনা দর্শকদের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে, এবং তারা এক বাকি সবাই বলেছেন যে খুব ভালো। অনেকদিন পরে একটা সামাজিক ছবি দেখলাম, খুবই ভালো লেগেছে। এখানে কোনো ধর্ষণ নাই, এখানে খুন খারাপি নাই, অশ্রাব্য গালিগালাজ নাই। অতএব এটা একটা সবাই মিলে দেখার মতন একটা ছবি।